বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদেরকে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে। কোনো রিপিটেশন নেই, গল্পেও কোনো মিল নেই, আমার চরিত্রেও কোনো মিল নেই। শুধু ভৌতিক হলে তো আসলে আমাদের দেশে হলে একটু মুশকিল হয়ে যায়। অনেক ভালো লাগছে। মানে অন্যান্য সময় যেটা হয় যে অভিনয়ে বা রিসেন্টলি শরতের জবার জন্য যেটা হয়েছে যে নমিনেশন থাকে ডিরেক্টর হিসেবে বা অনেক সময় স্ক্রিন রাইটার হিসেবে বা অভিনয়শিল্পী হিসেবে তো পেয়েই আসছি, তখন পুরস্কার পাই। এই অভিজ্ঞতাটার থেকে আজকের অভিজ্ঞতাটা ভিন্ন, কারণ আজকেরটা আসলে কোনো কম্পিটিশন থেকে অ্যাওয়ার্ড পাওয়া না। আজকেরটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদেরকে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে, অপরাজিতা অ্যাওয়ার্ড 2024। সফল আমি নিজেকে এখনও ওভাবে বলি না। সফল অনেক কঠিন একটা টার্ম বা শব্দ আসলে সফলতা। তারপরও স্বীকৃতি বলা যেতে পারে বা ভালোবাসা বলা যেতে পারে। হ্যাঁ, ভালো লাগছে। যে কোনো স্বীকৃতি বা যে কোনো পুরস্কার এগুলো আসলে উৎসাহ দেয়, পরবর্তী কাজের কথা ভাবতে সাহায্য করে, এটা ঠিক। কিন্তু তার মানে এই নয় যে পুরস্কার পেলেই যে ভাবনাটা বাড়বে, পুরস্কার না পেলে ভাবনা এক জায়গায় থেমে থাকবে, তা নয়। বাট নিশ্চয়ই পুরস্কার পেতে তো অবশ্যই ভালো লাগে, এটা ইন্সপিরেশন। হ্যাঁ, ফিল্ম নিয়েই তো ভাবছি। শরতের জবা গত বছর রিলিজ হলো, ফিল্ম নিয়ে ভাবছি। দুটো স্ক্রিপ্টের কাজ চলছে আসলে, দেখা যাক। আমি তো একটু ধীর লয়ে কাজ করি, আর খুব একটা বলিও না। মানে প্রস্তুতি নেই যখন, তখন আসলে বলি না, কারণ অনেক সময় এগুলো চেঞ্জ হতে থাকে বিভিন্ন ধাপে ধাপে। তো যখন বলার মতো হবে বলবো। না, আমি কাজ তো রিপিট করি না। আমি যদি আমার ফিল্মের কথাগুলো বলি, লালটিপ, গহীনের শব্দ, শঙ্খচিল, শরতের জবা, কোনো রিপিটেশন নেই, গল্পেও কোনো মিল নেই, আমার চরিত্রেও কোনো মিল নেই। না, রিপিটেশন হয়তো পাওয়া যাবে না, কিন্তু যদি আমার লেখার উপর হয় তাহলে এতটুকু হিন্ট দিতে পারি যে হ্যাঁ, আমার জনরাটা তো একটু অন্যরকম জনরা, একটু সাসপেন্স থ্রিলার থাকে, একটু রহস্য রোমাঞ্চ থাকে, একটু ভৌতিক আবহ থাকে, হ্যাঁ প্রেম থাকে, গান থাকে। তো হ্যাঁ, জনরা একটু ওদিকে যেতে পারে। কম মানে কি, বছরে একটা করে সিনেমা তো আমার পক্ষে করা সম্ভব না, যেহেতু আমি নিজেই প্রযোজনা করেছি, অনেক কিছু চিন্তা করতে হয়। বললাম তো যে আমার কাজ থাকলে তার সেই গল্পের মধ্যে নিশ্চয়ই কোথাও না কোথাও এই আবহটা থাকবে। শুধু ভৌতিক হলে তো আসলে আমাদের দেশে হলে একটু মুশকিল হয়ে যায়, ওটিটিতে হয়তো হয়। বাট তারপর অনেকেই বলেছেন যে শরতের জবা তারা এনজয় করেছেন, শরতের জবা সিকুয়েল চায়, এবং হলে তারা দেখে খুব তাদের ভালো লেগেছে বড় স্ক্রিনে এই ধরনের ভৌতিক আবহ দেখে। তো হ্যাঁ, আমি তো ভাবছি, এভাবে বলা ঠিক না, কিন্তু অফার আসে, সবসময় অফার আসে। কিন্তু ওই যে বললাম যে আমি তো, আপনিই বললেন যে আমি খুব খুঁতখুঁতে, পারফেকশনিস্ট, বা আমার কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো সব ফুলফিল না হলে আমি আসলে কাজ ওভাবে করতে চাই না। হ্যাঁ, সবাই বলতে পারে কেন এত দেখো, কাজ করেছি আমি তো 2002 থেকে কাজ করি। সো হিসাব করলে আমি অনেক দিন তো কাজ করেছি। এখন এই পর্যায়ে এসে আমার মনে হয় সবার ক্যারিয়ারেই একটু একটু খুঁতখুঁতে হওয়াটা উচিত। আমি আজকে সকালেই আমার পেজে, ফেসবুক পেজে ওকে ভোট করার জন্য সবাইকে রিকোয়েস্ট করেছি বা আমন্ত্রণ করেছি। খুবই পজিটিভ বিষয়টা। আমি যখন দেখছিলাম তখন নাম্বার 1-এ ছিল, কিন্তু এটা তো ভোটিং হয়, সবসময় চেঞ্জ হতে থাকে। তো তারপরও বাংলাদেশকে আরও অনেক বেশি ভোট করতে হবে মিথিলার জন্য। এরকম কিছু যদি হয় তাহলে আমাদের জন্য তো একটা বিশাল বড় ব্যাপার হবে। আমি পজিটিভ আশা করছি, কিন্তু সেই জন্য সবার ভোট দিতে হবে ওকে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।